হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরা এসএসসির কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক তুলতে পারবা। আর আমি কি ফলো করতাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো তোমাদের প্রথমে কাজ হবে যেই চ্যাপ্টার করবা বোর্ড বইতে গিয়ে হলো ওই চ্যাপ্টারটা খুলবা, খুলে দেখবা যে চ্যাপ্টারে কি টপিক আছে। শুধু দেখবা, অত বোঝার দরকার নেই, কারণ প্রথমবার দেখে হয়তো অনেকে বুঝতে পারবো না। তো যতটুকু বুঝতে পারলে তো ভালো। তো চ্যাপ্টার মেইন বই থেকে চ্যাপ্টারটা দেখবা। দেখার পর তোমাদের কাজ হবে ভালো একটা ক্লাস করা। এখন অনলাইন বা অফলাইন যেখানে তোমাদের সুবিধা হয় সেখান থেকে ভালো করে ক্লাস করে নিবা। ক্লাস শেষে ক্লাসের পাশাপাশি তোমরা নোট করবা অবশ্যই। তো ক্লাস করার পর আবার মেইন বই খুলবা। তো ক্লাস করার পর তো তোমরা বুঝতে পারবা যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, বা যেই টপিকগুলো ভালো করে পড়তে হবে। তো সেই টপিকগুলা থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা দাগাবা মেইন বইতে। কারণ মেইন বইতে অনেক লাইন আছে, অনেক কিছু লেখা আছে যেগুলো আসলে পরীক্ষার জন্য অত কাজে লাগে না। কারণ ওগুলো পড়তে গেলে আবার তোমাদের সময় নষ্ট হবে। যার কারণে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগা রাখবা, তাহলে মেইন বইটা বারবার রিভিশন দিতে তোমাদের সুবিধা হবে। ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো হয়ে গেলে তোমরা একটা নোট বানাবা, কম্প্যাক্ট নোট। এই নোট হলো মূলত পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়ার জন্য তোমাদের কাজে লাগবে। এই নোটে তোমরা শর্ট করে হলো কিছু থিওরি লিখে রাখলা, তারপর ফর্মুলা থাকলে ফর্মুলা লিখে রাখবা, তারপর কিছু রিয়াকশন থাকলে সেই রিয়াকশনগুলো লিখে রাখবা। তোমরা খেয়াল রাখবা এই কম্প্যাক্ট নোট যেন 2-3 পেজের বেশি না হয়, যেন চট করে একটা চ্যাপ্টার রিভিশন দিতে পারো। এটা খেয়াল রেখে হলো কম্প্যাক্ট নোট বানাবা। এরপর এগুলো হয়ে গেলে তোমরা একটা চ্যাপ্টার বারবার রিভিশন দিবা অবশ্যই। তারপর বেশি বেশি করে প্রশ্ন সলভ করতে হবে, কারণ প্রশ্ন সলভ না করলে তুমি পরীক্ষায় ঠিকমতো আউটপুট দিতে পারবে না। আর বারবার সলভ করার মাধ্যমে তোমরা নিজেদের ভুলগুলো শুধরাতে পারবে, যে কোন টপিকগুলোতে তোমরা দুর্বল বা কোন টপিকগুলোতে বেশি সময় দেওয়া দরকার। তো যে কারণে বেশি বেশি করে প্রশ্ন সলভ করবা। আর অবশ্যই বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। তোমরা কোচিংয়ের মডেল টেস্ট বলো বা টিচারের কাছে বলো বা যে স্যারের প্রাইভেটের কাছে বলো, সব পরীক্ষা দিবা বেশি বেশি করে। আর আমি মূলত বারবার রিভিশন দেওয়া, বেশি বেশি করে প্রশ্ন সলভ করা, আর বেশি বেশি করে পরীক্ষা দেওয়া, এগুলো বারবার করার কারণে কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক তুলতে পারছিলাম বোর্ড পরীক্ষায়। আর লাস্টের দিকে এসে যখন পরীক্ষা দিতাম, পরীক্ষাগুলোতে ভালো মার্ক থাকতো, দেখা যেত এই 90-এর উপরে 95-এর উপরে মার্ক পাইতাম। সেজন্য তোমরা পরীক্ষাটার উপর গুরুত্ব দিবা বেশি করে, আর অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো এগুলো ফলো করলে ইনশাল্লাহ কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক তুলতে পারবা। আর তোমরা যদি চাও কেমিস্ট্রি আমার থেকে দাগানো বইয়ের পিডিএফ নিবা, তাহলে কমেন্টে বলতে পারো, তাহলে আমি দাগানো বইয়ের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করবো নি, সমস্যা নেই। আর কোনো টাইপের ভিডিও লাগলে তোমরা কমেন্টে জানাও, এরপরে কি টাইপের ভিডিও চাও সেগুলো ইনশাল্লাহ আনবো।